কত বড় একটা সাপ নারকেল গাছে উঠতেছে। পাবদা মাছ রাত্রের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা জানলা খুলেই দেখেন এনাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বলুন তো কি, প্রায় 3 হাতের মতন লম্বা, আর গাছে দেখেন কিভাবে পেঁচায় আছে। আমি দেখে তো অনেক ভয় পাইছি প্রথমে জানলা খুলেই, আর এখন মনে হচ্ছে এখান থেকেই লাভ দেবে, সেরকম একটা পজিশন নিয়ে আছে। বিকালের দিকে চলে আসলাম বাড়ি, আর বাড়ি যাওয়ার মূল কারণ হচ্ছে আম্মুর সঙ্গে বাজারে যাওয়া ছিল, আর সংসারে কিছু মাল জিনিসও প্রয়োজন ছিল, তাই কেনাকাটা করতে গেছিলাম। এখানে 6টা গিলাস নিলাম, প্রায় সব গিলাসই ভেঙে গেছে তার জন্য। আর এখানে 3টা টুল কিনছি, একটা উঁচা আর 2টা পিড়ি সাইজের 2টা। আর এখানে একটা জগও নিছি, পানি খাওয়া যে জগ ওইটা। আর এটা মালটার রস বের করার জন্য নিছি। আর এই যে একটা নিচে শসা সালাতা, আর এটা একটা ঝালর নিছি স্টিলের। আর একটা টিকনিও নিছি, গুঁড়ো টেখা টিকনি। এই যে এই টুকিটাকি জিনিসপত্র কেনা ছিল। আর একটা ফ্রাই প্যানও নিছি, এই যে দেখেন, নন স্টিক না কিন্তু এটা। তারপর সন্ধ্যার দিকে চলে আসলাম বাসায়, সন্ধ্যার একটু আগে আসছি। আর সন্ধ্যার নাস্তায় করলাম বিস্কিট, আর সঙ্গে ছিল কফি। আর এখন রাত্রের জন্য রান্না করব। এখানে পাবদা মাছ ভিজিয়ে নিছি, আর পেঁপে সিদ্ধ দেব। এখানে 4টা পেঁপে আছে, এখান থেকে 3টা পেঁপে সিদ্ধ দেব ভাতের সঙ্গে। আর এই যে পেঁপেও সিদ্ধ দিয়ে দিলাম ভাতের ভিতর। ভাতটা একটু রাইস কুকারে দিছি, একটু ফুটে গেলেই চুলায় দিছি, ফুটে গেলে রাইস কুকারে দিয়ে দেবো। আর এখানে আমি পাবদা মাছ চড়াচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ, পাতলা তরকারি একদম। আর সঙ্গে দিয়ে দিলাম লবণ। এখন এটা একটু আমি ভালোভাবে একটু ভেজে নিব। দেখবেন মশলা একটু ভালোভাবে ভাজা হলে কিন্তু তরকারির স্বাদই বেড়ে যায়। তারপর আমি মাছও দিয়ে দিলাম, আর পরিমাণ মতন ঝোল রাখার জন্য পানিও দিয়ে দিছি। তারপরে খেয়ে দেখি যে লবণ বেশি হয়ে গেছে। এখন একটু আমি আলুও দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে, যাতে লবণটা ঠিক হয়ে যায়। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই যে আমার রান্নাও শেষ হয়ে গেল, এখন ঢেকে দিলাম। আর এখন পাতিলটাও রাইস কুকারের ভিতর দিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।